হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন খুবই ভালো আছেন, সুস্থ আছেন। এই তো চলে আসলাম নতুন আর ব্লগ নিয়ে। এটা গতকালকের ব্লগ। আমি সকালে ঘুম থেকে উঠে বারান্দায় আসলাম, তো দেখলাম ফুল ফুটেছে, খুবই সুন্দর লাগলো। ভাবলাম আপনাদের জন্য একটু শ্যুট করি। আর অনেক মেঘলা মেঘলা আকাশ, খুবই ভালো লাগছিল। তো এখন ঘুম থেকে উঠলাম, বাচ্চারও উঠবে, তো কিচেনে চলে যাচ্ছি। কিচেনে গিয়ে কি রান্না করব ওইটা ফ্রিজ থেকে বের করব, আর ইফতারি কি রেডি করব ওইটা একটু দেখব। আর সব কিছু আছে আসলে গুছগাছ থাকলে তো সবগুলা তো কি রান্না করার সময় একটু ঝামেলাটা কম হয়। তো সকালে উঠে আমি এগুলো ডিসাইড করে ফেলি, সব কুটে বেছে একদম পরিষ্কার করে রেখে দিই। তো জোহরের নামাজটা পড়ে তারপর আমি রান্না বান্না আর ইফতারি রেডি করাটা শুরু করে দিই। তো এখন একটু মাছ নামাবো, পুকুরের মাছ, এটা কাতলা মাছ পুকুরের। তো আমি পানিতে রেখে দিয়েছি আর কিছু মশলা বের করে নিয়েছি। আজকে কাতলা মাছের কালিয়া রান্না করব। তো একটু উপরে যাব, উপরে রুম টুমগুলো একটু গুছিয়ে তারপর আবার রান্না করতে আসবো। তো উপরে এসে দেখলাম একই কাণ্ড, আমার হাজব্যান্ড বাচ্চাদের চুলগুলো একটু কেটে দিচ্ছিল আর কি, অনেক লম্বা হয়ে গিয়েছিল। তো দুই বাচ্চারই চুলগুলো কেটে দিচ্ছে, ওকেও কেটে দিতে বলছে আর কি, আমাকে ওকেও কেটে দিব। তো এখন বাচ্চারা চুলগুলো কেটে নিক, ওরা শাওয়ারটা নিবে, তারপর আসবে আর কি, জোহরের নামাজটা পড়বে। তো আমি কিচেনে চলে যাব। কিচেনে গিয়ে আমি রান্নাবান্নাগুলো করে নিব, আর কি করব সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো বাচ্চারা খুব লজ্জা পাচ্ছিল আর কি, বললাম আমাকে ভিডিও করিও না। তো এখন আমি কিচেনে এসে আর রান্নাবান্নাগুলো বসিয়ে দিয়েছি জোহরের নামাজটা পড়ে এসে। তো এই তো আমি মাছগুলো একটু ভেজে নিচ্ছি, কাতলা মাছ। এখানে আমি কাতলা মাছের কালিয়া রান্না করব আজকে। তো মাছগুলো হালকা একটু ফ্রাই করে নিলে হবে, বেশি ভাজতে হবে না। এটা পুকুরের আমরা জাল দেওয়া মাছ, জাল দিয়ে মাছগুলো ধরেছে আর কি, খুবই ফ্রেশ মাছ। তো ও বলছিল ওইভাবে রান্না করতে, তো রান্না করছি। একে একে সব মাছগুলো আমি ফ্রাই করে নিচ্ছি। তো ফ্রাই করে আমি মাছগুলো রান্না করে নিব। আর তেমন কিছু রান্না করব না, আসলে তেমন কিছু খাওয়া যাচ্ছে না, বাচ্চারাও খাচ্ছে না, আমাদেরও মানে ইফতারটা করে আর খাওয়ার রুচি থাকে না। তো সেহরিতে মোটামুটি খাওয়া হয় একটু। তো এই তো আমার সবগুলো মাছ একে একে ফ্রাই করে নিয়ে ফেলেছি আমি। এখন রান্নাটা করে নিব। এখন এখানে একটু ফ্রাই প্যানে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। এখানে অবশ্যই সরিষার তেলটা দিতে হবে এই মাছটা রান্নার জন্য। কালিয়াটা এটা বিয়েবাড়ির স্টাইলে হয়। তো এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, আমি দুটি লং দিয়েছি আর দুটি এলাচ দিয়েছি। তো একটু স্মেল আসলে আমি মশলাগুলো অ্যাড করে দিব। তো এখন একটু নেড়ে ছেড়ে আমি অপেক্ষা করছি স্মেলটা আসার জন্য। এখানে আমি পেঁয়াজ বাটা দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো। তো এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা। তো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি মশলাটা কষিয়ে নিব। তো রান্নাটা খুবই মজা হয়, বিয়েবাড়ির স্টাইলে হয়। তো ও বলছিল এভাবে রান্না করো। তো অল্প আসলে অল্প ভাত খাওয়া হয় এক বেলায়, তো একটু এভাবে রান্না করে দিই। তো এখন দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে আমি আরও ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব। তো একটু নেড়ে চেড়ে আমি মশলাটা কষিয়ে নিব। এখন একটু দিয়ে দিচ্ছি বাদাম বাটা 1 টিস্পুনের মতো। বাদাম বাটাটা দিয়ে আমি নেড়ে ছেড়ে আরও একটু কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি এখানে দুইটা টমেটো আর কাঁচামরিচ এখানে আমি পেস্ট করে নিয়েছি। তো পেস্ট করা টমেটো কাঁচামরিচটা আমি দিয়ে দিলাম মশলার মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব আমি কষানোর জন্য আর কি। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো দিয়ে দিচ্ছি টক দইটা অবশ্যই দিবেন, এতে করে মাছের কালিয়াটা খুবই মজা হয়। কাতলা মাছ যেটাই করেন না কেন, কাতলা মাছ। এখানে আমি 1 টিস্পুনের মতো নিয়ে নিয়েছি আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। এই মশলাটা একটু ওইভাবে পানি দিয়ে পেস্ট করে নিয়েছি। এখন এটাও অ্যাড করে দিলাম। অ্যাড করে আমি ভালো করে নেড়ে ছেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব আর স্মেলটা চলে যাওয়ার জন্য। তো কষিয়ে নিচ্ছি, মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি।
তো মাছগুলো দিয়ে আমি ভালো করে মাছটা সিদ্ধ করে নিব এই মশলার মধ্যে। তো আমি জাস্ট একটুকুই পানি দিব, অল্প ঝুলে এটা রান্না হবে। এটা বেশি মাখা মাখা থাকবে আর কি, এটাতে বেশি পানি দেওয়া যাবে না, পানি বেশি দিলে ভালো হবে না। তো এই তো আমি ঢেকে দিচ্ছি, আমার মাছটা রান্না করা হয়ে গিয়েছে। এই তো দেখতে পাচ্ছেন, একটু পরে আমি মাছটা নামিয়ে ফেলবো। এখানে একটু শাক ভাজি করে নিচ্ছি, এটা মারি শাক বলে আমাদের চিটংয়ের ভাষায়, মারির শাক। ওইটা শাকটা আমি এখন একটু ভেজে নিচ্ছি, রেখে আমি ইফতারের পরে আর কোনো রান্নাবান্না করি না, ইফতারের আগে সব কিছু ঠিক করে রেখে দিই। এটা ভাত খাওয়ার আগে আমি এখানে থানকুনি পাতার ভর্তা বানাবো। আর এখানে রান্না করেছি 2টা কাতলা মাছের মাথা দিয়ে বেলুম্বো আর টমেটো দিয়ে রান্না করেছি। এখানে একটু কাঁকরোল রান্না করেছি শুটকি দিয়ে। তো এই তো আজকে রান্নাবান্না আমার, তো বেশি কিছু রান্না করব না, খাওয়া যাচ্ছে না, বাচ্চারাও খাচ্ছে না, আমার হাজব্যান্ডও খাচ্ছে না। তো আমার মাছের কালিয়াটা রান্না করা হয়ে গিয়েছে। তো রান্না করার শেষে আমি ইফতারিটা রেডি করি, সব রান্নাগুলো আগেই করে ফেলি। তো এখন চলে আসলাম কি আবার ইফতারি রেডি করার জন্য। এখানে একটু দুধ নিয়েছি আমি 1 লিটারের মতো দুধ নিয়ে আমি একটু জাল দিয়ে একটু 3 কাপের মতো করে নিব। তো এখানে 2টা ডিম নিয়েছি আমি, ডিম নিয়ে আজকে একটা সুজি রসবড়া পিঠা বানাবো। তো ডিম নিয়ে ডিমগুলো একটু ফেটিয়ে নিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি সামান্য এলাচ গুঁড়ো, ডিমের স্মেলটা না লাগার জন্য আর কি। যারা ডিমের স্মেলটা সহ্য করতে পারে না তাদের জন্য আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। এখানে আমি দিয়েছি এলাচ গুঁড়ো, আমার খুবই ভালো লাগে স্মেলটা। আর একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি। তো দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিব, ডিমের সাথে মশলা এলাচ গুঁড়ো আর লবণটা মিক্স করে নিব। এখানে নিয়েছি 1 কাপ মতো সুজিটা মিক্স করে দিচ্ছি, অল্প অল্প করে একটু মিক্স করে এটা একটা ব্যাটার রেডি করব আমি। এই তো আমার রেডি করা হয়ে গিয়েছে। তো একটু রেডি করার সাথে সাথে এটা তেলে ভাজতে হবে, না হলে এটা শক্ত হয়ে যাবে সুজিটা। তো এই তো আমার রেডি করা হয়ে গেছে, এরকমই থাকবে, যেভাবে আমি বানিয়েছি ঠিক এভাবে থাকবে একটু। তো আমি এখন একে একে সব রসবড়া পিঠাগুলো বানিয়ে ফেলবো। এখানে দুধের মধ্যে আমি এলাচ দিয়েছি, 1/2 কাপের মতো চিনি দিয়েছি, আর দিয়েছি একটু লবণ, আর 2টি এলাচ দিয়েছি। তো আমি দুধটা ঘন করে নিব। এখানে 1 কেজির মতো দুধ নিয়েছি আমি, দুধটা জাল দিয়ে একটু ঘন করে নিব। তো জাল দিচ্ছি দুধটা, আর এদিকে আমি রসবড়া পিঠাটা বানাবো সুজির। তো আমি ঘন করছি দুধটা, এখানে একটু তেল দিয়েছি, তেল দিয়ে এখন একে একে সুজি বড়াগুলো দিয়ে দিচ্ছি। এগুলো ছোট করে করে এভাবে দিতে হবে, অল্প আছে সুজির বড়াটা এভাবে ভাজতে হবে, বেশি চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে। তো এই তো আমি সব বড়াগুলো দিয়ে দিচ্ছি, বড়াগুলো এভাবে দিয়ে একটু পরে ওগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিব। খুবই মজা হয় এই পিঠাটা, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ইফতারির মেনুতে আপনারা এই সুজি রসবড়া পিঠাটা রাখতে পারেন, খুবই ভালো খালি পেটে পিঠাটা খেতে পারলে। তো আমি করে থাকি কিছু না কিছু দুধের পিঠা আমার হাজব্যান্ড পছন্দ করে, ও রোজা ভাঙে এই দই চিড়া আর এই দুধের কোনো পিঠা খেয়ে। তো আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, আমার সুজির এই ভরাগুলো একটু ফুলে উঠেছে তেলের মধ্যে। এই তো অল্প ভাজা হলে আমি এটা দুধের মধ্যে অ্যাড করে দিব, গরম গরম দুধে দিয়ে দিলে এটা অলরেডি হয়ে যাবে গরম দুধের মধ্যে। তো ওইটা উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি সব বড়া পিঠাগুলা, হালকা একটু ভেজে নিব, বেশি ভাজবো না। তো এই তো আমার পিঠাগুলা হয়ে গিয়েছে, এখন আমি দুধের মধ্যে অ্যাড করে দিব। আমার দুধটা ঘন হয়ে এসেছে, তো দিয়ে দিচ্ছি আমি। তো আপনারা বাসায় ট্রাই করবেন, খুবই মজা হয় পিঠাটা, আমি করি সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো দিয়ে দিচ্ছি সবগুলা পিঠা, আমি একে একে সব পিঠাই দিয়ে দিলাম দুধের মধ্যে। এটা দিয়ে 1 ঘন্টা মতো এভাবে গরম দুধের মধ্যে রেখে দিতে হবে। তো একদম মানে
সফট হয়ে যাবে আর কি, টইটুম্বুর হয়ে যাবে দুধটা সুজির মধ্যে গলে গিয়ে ঢুকিয়ে। তো এদিকে একটু বাচ্চাদের জন্য একটু নুডলস করছিলাম সিদ্ধ ডিম দিয়ে, ওরা নুডলস খাবে বলছিল, সেজন্য একটু নুডলস করে। আর তো দেখতে পাচ্ছেন আমি এগুলা পিঠাগুলো একটু দুধের মধ্যে এভাবে চুবিয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে দিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে। তো আমার নুডলসটা রান্না করা হয়ে গিয়েছে, এখন নুডলসটা নিয়ে নিব বাচ্চাদের জন্য, দিয়ে টেবিলে একটু সার্ভ করে দিব। বাচ্চারা খাবে বলছিল আর কি, ওরা অনেক দিন নুডলস রান্না করে দিইনি সেজন্য। এখন একটু ধনেপাতা ডিম দিয়ে ওদেরকে সার্ভ করে দিব টেবিলে। তো এদিকে একটু আমি তরমুজে জুস করে নিচ্ছি জুসারে। তো একে একে সব তরমুজগুলো আমি এভাবে জুস করে নিব। তো বাচ্চাদের জন্য একটু ট্যাং করে দিব, ওরা জুসও খাবে আর ট্যাংও দিব একটু হালকা। তো এখন আমি তরমুজের জুসগুলো করে নিচ্ছি এভাবে। আসলে ইফতারের সময় অনেক ঝামেলা থাকে, তো অনেক তাড়াহুড়া থাকে আসলে, তো সবগুলাই করতে হয়। তো খুব তাড়াহুড়ার মধ্যে আসলে সব ইফতারি রেডি করা, রান্নাগুলো আগেভাগে করে ফেললে ঝামেলাটা কমে যায়। ইফতারের পরেও নামাজটা, তারাবির নামাজ, এশারের নামাজগুলো অনেকটা রিল্যাক্সে আর কি পড়া যায়। তো আমি সবগুলা তরমুজ, এখানে আমি অর্ধেকটা তরমুজ নিয়েছি একটা তরমুজের, তো সবগুলা জুস করে নিব এখন। আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে, ও সেহরিতেও খাবে আবার রাত্রেবেলায় খাবে। রাত্রে যেহেতু ওর ভাত খাই না সেজন্য এগুলাই খাবে। এখন তরমুজের জুসগুলো করে নিচ্ছি আমি। আমার মেয়েও আসলো আমাকে হেল্প করার জন্য, ও বলতেছে ও করবে। তো সব তরমুজ জুস আমি করে নিয়েছি, এখন একটা জগে ঢেলে নিব। এই তো আমি একটা জগে ঢেলে নিয়েছি, টেবিলে সার্ভ করে দিব ইফতারের আগে। এই তো দেখতে পাচ্ছেন আমার রসবড়া পিঠাগুলা কতটা সফট হয়ে গিয়েছে, একদম রসে টইটুম্বুর দুধের মধ্যে। খুবই মজা হয় পিঠাটা, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এখন সবগুলা পিঠা আমি নিয়ে নিচ্ছি একটি বাটিতে, নিয়ে আমি টেবিলে সার্ভ করে দিব। এই তো আমি সব পিঠা নিয়ে নিয়েছি, এভাবে একটু গরম দুধের মধ্যে আমি আরও কিছুক্ষণ ঢেকে রেখে দিব। তো ঢেকে দিলাম, ঢেকে দিয়ে এখন একটু টেবিলে সার্ভ করে দিচ্ছি। তো আমি সাথে সাথে আমি যে ব্লেন্ডার জুসারে যে জুস করেছি সাথে সাথে ধুয়ে এভাবে রেখে দিই, জিনিসটা অনেক ভালো থাকে এভাবে ধুয়ে রেখে দিলে, শুকাতে দিলে। তো আমি এভাবেই করি। এখন রেখে দিলাম সব জুসারের পার্টসগুলো, এখন শুকাতে দিলাম একটু, দিয়ে আবার ঠিকমতো রেখে দিব। তো এই তো আমি কিছু চিকেন নাগেটও করে নিচ্ছি বাচ্চাদের জন্য। চিকেন নাগেট, এখানে বাঁধাকপি রোল ফ্রোজেন করে রেখেছিলাম, ওই বাঁধাকপি রোলটা ভেজে দিব। এই যে এখানে ব্যাটার রেডি করে নিয়েছি, ব্যাটারে চুবিয়ে আমি বাঁধাকপি রোলটা করে নিব। আর বাচ্চাদের জন্য একটু চিকেন নাগেট করে দিচ্ছি, যে চিকেন নাগেটটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম। তো একে একে সব ইফতারি রেডি করে নিচ্ছি, আসলে অনেক কাজের ঝামেলাটা একটু কমে যায়। তো এর আগে আমি দই চিড়াও মেখে রেখে দিয়েছি ফ্রিজে, এখন বাঁধাকপি রোলগুলোও করে নিচ্ছি। তো এই তো আমি সব ইফতারি দিয়ে দিয়েছি টেবিলে। তো সবাই ইফতারের সময় আসলে ঘনিয়ে এসেছে। এই তো রসবড়া পিঠা আমার, আর এখানে নুডলস, তারপরে চিকেন নাগেট, এখানে দই চিড়া, আর তো আমার তরমুজের শরবত। এখন গ্লাসে একটু ঢেলে দিব, ইফতারের সময় হয়ে এসেছে। এভাবে আমি সব কিছু আগে ভাগে একটু সার্ভ করে দিই। তো ইফতারের আগে একটা মোনাজাত হয়, মোনাজাত করে তারপর আমরা ইফতারটা করি। তো আমার মেয়ে এসে পিছন দিকে একটু মানে ঢাকা দিল আর কি, তরমুজের জুস একটু পড়ে গিয়েছে। এই তো আমার তরমুজের জুস একটু রাত্রে খাবো আর সেহরিতেও খাবো, রেখে দিব ফ্রিজে। এই তো আমি সবগুলা ইফতার রেডি করে দিয়েছি এখন টেবিলে। এই তো আমার বাঁধাকপি রোল। তো আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।